একে বলছে বিশ্ব মানবতাবাদী ধর্ম। তাই মতুয়া ধর্মের এক নাম কি? বিশ্ব মানবতাবাদী মতুয়া ধর্ম। এই মানবতাবাদী মতুয়া ধর্মের নাম কি? শুক্র সনাতন ধর্ম। এই শুক্র সনাতন ধর্মের আর এক নাম কি? বর্তমানে মতুয়া ধর্ম, যা প্রচার করছেন আমার দাদা বীরেন গোসাই, যা প্রচার করতেন আমার বাবা মণি গোসাই। বুঝেছেন? আমার একটা কথা বলবো, মণি গোসাইয়ের কথা বলবো, রাখতে করবেন আপনারা। এখানে আমার কাল নাম নির্মল দাস, ওই যে নির্মল দা বসে বসে গামছা মাথা বিঁধে কাল। আমি কাল নাই আশ্বিন মাসের 4 তারিখ 5 তারিখ 2 দিন গান গাইতাম, চালপট্টিতে গান গাইতাম। তা প্রথম দিনের গান আমি আর অমূল্য সরকার গান গাচ্ছি, আমি আর অমূল্য বাবু। আজ থেকে প্রায় 18 কি 20 বছর আগের কথা বলছি। শোনেন, তা গান গাইয়ে প্রথম দিনে গান শেষ হয়ে গেছে, পরের দিনে গান হবে দুপুর বেলা তেল মাখছি সবাই খালি গায়ে। আশ্বিন মাসের দিন তো গায়ে তেল মেখেছি। এমন সময় আলু ব্যবসায়ী গোবিন্দ ঘোষ, ওরা আদি ব্যবসায়ী, বুঝেছেন? তা উনি কবি গান খুব ভালোবাসেন। ওই আলুর ব্যবসায়ী চালপট্টির পাশে কবি গান শুনেছে। তা আমাদের দেখে উনি ঘরে ঢুকছে, একটু আলাপ করে যায়। হাতে বস্তা আছে, কাঁধে বস্তা আছে, আলুর বস্তা, সারা গায়ে আলুর লাল রং, বুঝেছেন? ওই যে মাইকের রং, ওই রং। এখন বিভিন্ন কথা প্রসঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ আমার গলায় আষাঢ় মালা। আষাঢ় মালা দেখেই বলছি এটা কিসের মালা? আমার আষাঢ় মালা। ও মতুয়াদের মালা? হ্যাঁ। যেই বলছে মতুয়াদের মালা, আমি ওই মতে আসি। বলছে শোনেন, এখানে আমাদের মানুষ প্রায় যারা পূর্ব বাংলা থেকে আসছে এবং কিছু ঘোষেরা তারাও মতু হয়ে গেছে। আমি কিভাবে? শোনো, আমার বলছে সরকার আমার লোকজন আছে, অমূল্য সরকারের দলের লোকজন আছে, 2 দলে বসে মহেশ্বরদিনী মন্দিরে আমরা তেল নিচ্ছি গঙ্গার কূলে প্রায়। তা বলছে শোনেন, মণি গোসাই নামে এক গোসাই, ইনি এই কালনায় মাঝে মাঝে আসে আর যায়। তাই পূর্ব বাংলা থেকে মানুষ যারা আসছে তাদের কেউ 2 কাঠা, কেউ 2.5 কাঠা, কেউ 3 কাঠা জায়গা নিয়ে বাড়ি করছে। এখন এই বাড়ি করতে গিয়ে কি করছে? ছোটটা ডোবা করে ওই ডোবার মাটি তুলে একটু উঁচু করে ওইখানে বাড়ি করছে। আর প্রায় অধিকাংশ লোকে কুটিয়েলের ব্যবসা করত। তখন উনি বলছেন গোবিন্দ ঘোষ আদিবাসী, উনি বলছেন। তা মণি গোসাই এক বাড়িতে গিয়েছে, সেই বাড়িতে নাম কীর্তন হচ্ছে, সব ভক্তেরা আসছে। কিন্তু ওই বছর ওই বাড়ি একটা 6 বছরের মেয়ে ছিল, ওই যে ছোট্ট ডোবা পুকুর কেটে মাটি তুলে বাড়িতে দিয়েছে, ওইখানে জল আছে। এদিকে সবাই আনন্দ করছে, আর মেয়েটা কখন যেন পড়ে ওই জলের মধ্যে ডুবে মরে ভেসে উঠছে, কেউ তো জানে না। এখন যখনই দেখতে পেল সব মহোৎসবটা বন্ধ হলো, দৌড়াদৌড়ি জল ফেলাফেলি আরম্ভ হলো। একেবারে দৌড়াইয়ে বিভিন্ন লোকজন 20 বছরের সঙ্গে নিয়ে কালনা হাসপাতালে যায়। হাসপাতালে যখন গেল, ডাক্তাররা চেষ্টা করলো, চেষ্টা করে শেষকালে বলছে জীবিত নাই, মারা যায়, কথা নাও বাড়ি যাও। বুঝেছে? মারা গেছে কে? যে বাড়িতে ঠাকুর আমার মনীষার নাম দিয়েছে সেই বাড়ির শিষ্যের মেয়ে মারা গেছে। গুরু থাকতে বর্তমান যদি কন্যা তার মারা যান তাকে সহ্য হয়? ডাক্তার ফেরত দিল, ডাক্তার করেছে বর্তমান ও বাঁচবে না, ও মারা গেছে, ও বার হয়ে গেছে। কখন জল খেয়ে মারা গেছে কেউ জানে না। দৌড়ে এসে বাবা মণি গোসাই বসে আছে, কান্না করছে। দৌড়ে এসে স্বামী স্ত্রী 2 জনের কন্যা বাবার পায়ের পরে থুয়ে বলছে, ও বাবা তুমি থাকতে বর্তমান আমার কন্যা মরবে কেন? এই কন্যা তোমার ফিরাইয়ে দিতে হবে।
শুনেছি হরিচাঁদের কৃপায় তুমি অনেক কিছু পারো, কথা নেবা আমার মেয়েকে ফিরাইয়ে দেবা। মণি গোসাই আমার মনীষা দেখাই দেয় বলো, বহুক্ষণ চিন্তা করে চুপ করে বসে দেখে একটা গায়ে ঝাঁকে দিয়ে বলে বলে লাফিয়ে উঠে পড়ছে, ঘরে নিয়ে যায়। ওনার হুঙ্কার শুনেছেন, মানুষ আমার চেয়েও খাটো, এতটুকু হুঙ্কার দিলে মনে হয় যেন আকাশ ফেটে যাবে। হরি হরি জয় হরিচাঁদ বলে শিগগির ঘরে নিয়ে যায়। কাঁথা দিয়ে ঢেকে দে, বিছানা পাতে কাঁথা দিয়ে ঢেকে দে, নাম কর নাম কর। এখন কাঁথা দিয়ে ঘরের মধ্যে ঢেকে নাম করছে। মরা মানুষ বাঁচানোর নাম, সে কি প্রেম বোঝা যায় না, বুঝেছে? সে যে কি প্রেম, সবাই প্রেমানন্দে হরিনাম করছে, ডঙ্কা বাজছে মুহুর্মুহুর, চারিদিকে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, সিংহাধ্বনি হচ্ছে, হরিনাম হচ্ছে। প্রায় ঘন্টা 2 হয়ে গেল, বাবাও নাচছে, হরিনাম করছে, আর শুধু ডাকছে, হে হরিচাঁদ, আজ যদি এই কন্যা না বাঁচে তোমার নামের কলঙ্ক হবে, চিরতরে মতুয়া ধর্মে যাবে বিসর্জন। এই চিন্তা করে বাবা মনীষা কান্না করে। আমি খুলে বলি, সবার দ্বারে ঘন্টা 2 পরে কান্নার ভেতরে নামের মধ্যে কখন যে ওই মেয়ে কাঁথা থেকে উঠে মতুয়ার সঙ্গে মিশে প্রেমানন্দে হরি গুনে গায়, আমি খুলে বলি সবার ঠাই কেউ টের পায় নাই। কেউ টের পায় না। হঠাৎ একজন লক্ষ্য করে, যে মেয়ে মারা গেছে সেই মেয়ে লাফাইয়ে কীর্তন করছে, আর কি দূরে দেখতে পারে। সকল কিছু দিয়ে পেরে ডঙ্কা নিশান ফেলে বাবা মনীষা বলে বাবার চরণ তলে ঢলে পড়ল। ওই গোবিন্দ ঘোষ আমার কাছে আমার গুরুদেবের ঘটনা বলছে, আমি শুনি সেই থেকে আদিবাসীরও মতো হয়ে গেছে। এই মণি গোসাইর জন্য অলৌকিক কাজ করেছে, তাই ওই দল খুব ভালো লাগে। আচারমালা দেখলে আমার খুব ভালো লাগে। ওই ঘোষ আদিবাসী, এই দেশীয় আদিবাসীরা, সে আমাকে গল্প বলেছে, এটা আমি দেখি নাই, সে যা বলছে তাই বলে গেলাম ভাই, এতে আমার কোনো অপরাধ নয়। আমি খুলে বলি, সবার ধরে নামের ভেতরে মানুষ এমন শক্তিও পায়, বুঝেছে? যাক, অন্তরে করি ধারণা, একটাই আলোচনা করবো না, এইবার এখানে গানের মধ্যে যাই, নীরবতা সহকারে থাকবেন সবাই, ধৈর্য ধরে। গান আরো প্রশ্ন বাকি আছে, জবাব দিতে চাই, এইবার গান গাই। বাজাও ডঙ্কা কাশি, কেন যাবে শ্রী বৃন্দাবন, কেন যাবে, কেন যাবে শ্রী বৃন্দাবন, গয়া গঙ্গা কাশী।
হরি নামে উড়াও নিশান বাজাও কাশী হরি নামে উড়াও নিশান বাজাও কেন যাবে শ্রী বৃন্দাবন কেন যাবে ছোট কেন যাবে শ্রী বৃন্দাবন কেন যাবে শ্রী বৃন্দাবন দয়া গঙ্গা কাশী হরি নামে উড়াও নিশান বাজাও কাশী হরি নামে উড়াও নিশান বাজাও কাশী ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল তুচ্ছ সকল হরি নামে নামেই মহাবল ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল তুচ্ছ সকল হরি নামে নামেই মহাবল আনন্দে 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 বল হরি বল আনন্দে বল হরি বল নয়ন জলে ভাসি হরি নামে উড়াও নিশান বাজাও কাশী হরি নামে উড়াও নিশান বাজাও কাশী রাষ্ট্র অঙ্গ কৃষ্ণ সাধন রসের কারণ সব অভিনয়ের অঙ্গ যোগরাষ্ট্র অঙ্গ কৃষ্ণ সাধন রসের কারণ সব অভিনয়ের অঙ্গ হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে ওঠে প্রেম তরঙ্গ নামে ওঠে প্রেম তরঙ্গ বলো হাসি হাসি হরি নামে উড়াও নিশান বাজাও কাশী হরি নামে উড়াও নিশান বাজাও কাশী হাও নামে প্রেমে মাতোয়ারা সদা সত্যচারী আত্মসংযম জিতেন্দ্রিয় সাগরে সংসারী সাগরে সংসারী সাগরে সংসারী মতুয়া কারে কয় ছোট মতুয়া কারে কয় বলো বাবা হাও নামে প্রেমে মাতোয়ারা সদা সত্যচারী আত্মসংযম জিতেন্দ্রিয় সাগরে সংসারী সাগরে সংসারী সাগরে সংসারী তুমি হবে যদি ব্রহ্মচারী হবে যদি তুমি হবে যোগী
হবে যোগী ব্রহ্মচারী, হবে যোগী, হবে যোগী ব্রহ্মচারী, হবে যোগী। তুমি হবে যোগী ব্রহ্মচারী, হবে যোগী ব্রহ্মচারী, তেগি কি সন্ন্যাসী। হরি নামে উড়া নিশান বাজা গঙ্গা কাশী, হরি নামে উড়া নিশান বাজা গঙ্গা কাশী। ওগো কাহো সবে হরি নামটি বাজাইয়া নিশান, ডঙ্কা মেরে চলো সবে উড়াইয়া নিশান, উড়াইয়া নিশান, উড়াইয়া নিশান। কাহো সবে হরি নামটি বাজাইয়া নিশান, ডঙ্কা মেরে চলো সবে উড়াইয়া নিশান, উড়াইয়া নিশান, উড়াইয়া নিশান। এই মনোরঞ্জন অতি ভাষা, মনোরঞ্জনতি ভাষা, এই মনোরঞ্জন অতি ভাষা, এই মনোরঞ্জন অতি ভাষা, অতি ভাষা, অতি ভাষা। কেন? হরি নামে যার অশ্রু নামে না, হরি নামে যার প্রেম আসে না, সেই তো ভাষা, সেই তো ভাষা, সেই তো ভাষা, সেই তো ভাষা, সেই তো ভাষা। ও তাই মনোরঞ্জন অতি ভাষা, মনোরঞ্জন অতি ভাষা নাই ও সন্ন্যাসী। হরি নামে উড়া নিশান বাজা গঙ্গা কাশী, হরি নামে উড়া নিশান বাজা গঙ্গা কাশী। কাহো সবে হরি নামটি বাজাইয়া নিশান, ছোট ডঙ্কা মেরে চলো সবে উড়াইয়া নিশান। জয় হরি বল, হরি বলে আমার কথা নিয়া, প্রেমানন্দে থাকো তুমি প্রেমেতে মাতিয়া। তোমার কাম কামনা সকল কিছু দূরে চলে যাবে, নিত্যানন্দের চিত্ত দিয়ে হরি গুণ গাবে। ওগো হরি আর গুরু কবু জানি ভিন্ন ভেদ নাই, গুরুর মধ্যে হরি আমার নিয়েছে যে ঠাই। অথাই গুরু হরি, হরি গুরু ভিন্ন ভেদ নয়, পরম ধানে ভজন করে বিশ্ব বসুধায়। আমার একটা কথা মনে পড়ে শোনে, যত জ্ঞানী নরে হরিচাঁদ আসার সময় কত অবজ্ঞা করে। আসতে আরো ছোট, হরিচাঁদ যখন মতুয়া ধর্ম দিলেন, আমার সমাজ কত অবজ্ঞা করেছে জানেন? এই যে মতুয়ারা গামছা পরে না, গামছা কোথায় পাইছে? হ্যাঁ, আসল শিক্ষিত সমাজ গামছা দেখলে আর একদিক তাকায়, নাক কুচকায়। গামছাটা কি? গামছাটা একটা প্রতিবাদের প্রতীক। কেন? হরিচাঁদ ঠাকুর যখন মতুয়া ধর্ম দিলেন, তখন তারা সমাজ বন্ধ করলেন, বিবাহ শ্রাদ্ধে নিমন্ত্রণ নাই, চার পার হতে দিত না। তৎকালে খালে নদীতে চার থাকত, সাঁকোজারে বলে, পার হতে দিত না, খেয়া নৌকায় উঠতে দিত না, দোকানদার সওদা দিত না, মতুয়াদের ধারে আমার সমাজের মানুষ আসতো না। হরিচাঁদ তার ধর্মকে বয়কট করলেন। কারা? নমরা। আর খেয়ায় তুলছে না, যেই মতুয়া দেখে খেয়ায় ওঠায় না, যেই মতুয়া দেখে চার ভারতে দেয় না। একদিন হরিচাঁদ ঠাকুরের কাছে এসে কেঁদে কেঁদে কয়, ও বাবা, মতুয়া ধর্ম প্রসারিতে সম্ভব কবু নয়, আর পারবো না। কেন? ও বাবা আসতে, ও বাবা আসবো কি করে? ফরিদপুর 9 মাস থেকে জলের তলায়,
পার তোর নৌকা অথবা চার, এছাড়া গতি নাই। কিন্তু ওই আমার সমাজের মানুষ ব্রাহ্মণের কথায় আমাদের চারে উঠতে দেয় না, আমাদের খেয়ায় উঠতে দেয় না। হরিচাঁদ বলছে যে তোর ভাই তোর নিজের মানুষ খেয়ায় উঠতে দেয় না, চার বারোতে দেয় না, ওই বর্ণবাদী খেয়া বর্ণবাদী চারে আর উঠবি না। তাই বাবা আসবো কি করে? কেন গামছা নাই? গামছা পরে সাঁতরিয়ে আমার কাছে আসবি। সেই থেকে মতুয়ারা ভাইয়ে গামছা সাথে নিল, খেয়া নৌকায় পারতে গামছা পড়েছিল। চারে বারোতে গামছা পড়ে বাড়ি দিয়ে যায়, তবু প্রেমানন্দে প্রেম তরঙ্গে হরি গুণ গায়। জয় হরি বল হরি বলে যাবে সকলে চলিল, সেই থেকে গামছা মতুয়ার প্রধান হইল। সেই থেকে মতুয়ারা গামছা পরে। জানো কোথায় বাবা? কোথায় বাবা? কোথায় বাবা? এই সব গামছা তত্ত্ব, নিশান তত্ত্ব, ডঙ্কা তত্ত্ব, হাতি সিংহের গলাগলি, সূক্ষ্ম সনাতন ধর্ম কি কয়টা স্তম্ভে দাঁড়িয়ে বিশ্ব মানব প্রেমিক হিসেবে হরিচাঁদকে তুলে ধরা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি মনীষাদের কৃপায় সেই সূক্ষ্ম সনাতন ধর্ম এই বইটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এক বছরে দুবার ছাপা হয়েছে এই বইটি। বেশি দাম না, 10 খানা বই নিয়ে আসছিলাম, 2 খানা চলে গেছে, 8 খানা বই আছে, 150 টাকা করে দাম। আর একটা বই আছে নবজাতির ইতিহাস, বুঝেছে? যদি ইতিহাস জানতে হয় তাহলে দাম মাত্র 80 টাকা। বই আনছি, সে খরচ দিতে হবে না। প্রচারের জন্য আমার উড়িষ্যার মালকানগিরি সরকার, আমার ভাইটি হরিচাঁদ আসার কথা ছিল, আইসে কিনা জানি না। ও বলছে দাদা বই নিয়ে আসবা। তাই বুড়ো বয়স তো বোঝা বইতে পারি না, বাড়ির থেকে প্রায় নিয়ে যায়। আর কি করি, পার্সেল করে পাঠিয়ে দেয়, পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল করে পাঠিয়ে দেয়। তা পরে 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 নেবেন, পরে পরে, এখন না দাদা, গানটা হয়ে যায়। বেশি বই নাই, পরে গান নষ্ট করে নয়, জানাই না, মনে পড়ে গেল। এই গামছার তত্ত্ব পাবেন। আচ্ছা, এই যে মন্দিরে দেখেন নিশানার কুড়ো, আস্তে 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 পরে নেবেন, আমার শেষ হোক তারপর। মন্দিরে দেখেন, হ্যাঁ যাবে 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 যাবে, তুই যা বাবা। এই নিশান, তার লাঠিকে কি বলে? কুড়ো। কুড়ো বলে কি? হ্যাঁ, কুড়ো কারে কয়? জাদিয়া কাজিয়া করতো, হ্যাঁ তাই না? কুড়ো দিয়ে মানে কাজিয়া করতো। কয়াত লম্বা? 4.5 হাত। কেউ কেউ বলছে 4.5 হাত। না, 4.5 হাত লাঠি দিয়ে সরকি দিয়ে কাজিয়া করা যায় না, ওটা 4.5 হাত। আর ওর মাথায় কি? মশা। এখন মশা, তখন কি ছিল? ভেলা, সরকি, কালি। কেন? মতুয়া ধর্ম বানালে প্রসার হতো না, পিটাইয়ে বাইর করে দিত মতুয়া ধর্ম। তাই হরিচাঁদ ঠাকুর কি করলেন? ভয় দেখানোর জন্য হাতে নিলেন নিশান যুক্ত কুড়ো। আসবি মারতে, আয়। আর কেউ সাহস পায় নাই। তাই মতুয়া ধর্ম ভয় দেখিয়ে প্রচার করছে।
কেমন এক গুরুদেব সাপরে মন্ত্র দিছে, সাপের মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে বলছে, সাপ তোরে গরিব আনা, আর কারো প্রতি হিংসা করবি না, হিংসা করবি না। যেই বলছে হিংসা করবি না, গুরুদেবের বাক্য মাথায় নিয়েছে, ও কি করছে, সমস্ত হিংসা ভুলে এখন মানুষের মধ্যে দিয়ে চলে। মানুষ সাপ পাইলে কে ছাড়ে, জম্পিটাল পিটায়, কয়েক পিটা নিয়ে বেড়াইছে, কোমর ভাঙিয়ে গেছে। ওই অবস্থা কোন রকম কায়দা করে গুরু ধরে গেছে, গুরুদেব তোমার নাম ফেরত নাও। কেন তোমার নাম ফেরত নাও? কেন? তোমার নাম শুনে আমার পিটান খাইয়ে কোমর ভাঙিয়ে গেছে। গুরুদেব বলছে, এ বোকা, তোরে বলছি হিংসা করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি না। তোরে যখন মারতে আসবে ফোঁস করবি, কামড়াবি না, হিংসা করবি না, কিন্তু ফোঁস করবি। হরিচাঁদ ঠাকুর কি করলেন? কামড়ালেন না, ফোঁস করলেন। মানব ধর্ম দিতে সব লেখা আছে বলতে। নাম তরঙ্গে তুলে তুলে জানি নামে কিবা হয়, একটা সত্য প্রমাণ তুলে দিচ্ছি আপনাদের সবাই। বদন গোসাই সতা সবাই কথা আপনাদের জানা, বদন গোসাইকে না চেনে মতুয়া করেন শোনা। এই যে বদন গোসাই, আচ্ছা বদন গোসাইকে দৌলত পাগলের আপন ছোট কাকা, আপন ছোট কাকা। দৌলত পাগল পাগল হইয়ে জানি হরি গুণ গায়, একদিন দিয়ে ধরলো কাকা বদনের পায়, দেখে বলে কাকা তুমি আমার কথা নেবা, ওরা কান্দি দয়াল হরি, ওরা কান্দি যাবা। যেই বলছো ওরা কান্দি যাবা, বলো যশবন্ত বৈরাগীর সোয়াল ওরে তাদের ভগবানকে লাগছে, হারাম জানা তুই মর কি মানে তারাই দিছি। আবার কিছুদিন পরে জানি গোলকের চলে গেল, দিয়ে বদন ছোট কাকা কহিতে লাগিল, কাকা কত মানুষ ওরা কান্দি প্রেমে যায়, প্রেম তরঙ্গে দুলে দুলে হরি গুণ গায়। ও কাকা এমন মানুষ পাবে না বিশ্ব চরাচরে, চলো একটু যাই আমরা ওরা কান্দি হরিচাঁদের ধারে। যাব না, হে খারাপ কথা, নোমর ঘরে ভগবান, নোমর ঘরে ভগবান হয় নাকি? আমি যাব না, তাড়াইয়ে দিছি। করবে কি, পাগল মানুষ আবার ঘুরে বেড়াচ্ছে দেশ ভরি, 6 মাস 1 বছরে বাড়ি আসে। কিন্তু এমনই বিধাতার ঘটনা, কিছুদিন পর বদন গোসাই পেটে অসুখ হলো, রসবিত্ত ব্যাধি বলে মেডিকেল বলিল। মেডিকেলে বলে কি রসবিত্ত ব্যাধি, আর আমাদের দেহ ভাষায় কি বলে জলদরি। জলদরি মানে পাকস্থলীর মধ্যে জল জমে যায়, খেতে পারে না, খাওয়া কমিয়ে যায়। আস্তে অত বেশি বোঝাতে হবে না। জলদরি খেতে পারে না, পেটে জল জমে পেট বড় হয়ে যায়, আর হাত পা শুকিয়ে যায়। বদনের রোগ হইল, আস্তে আস্তে পেটে জল জমে পেট বড় হলো, জয় ডাকের মতো পেট ফুলিয়া উঠিল। চিকিৎসা করে জানি গ্রামের যে ডাক্তার, কবিরাজ ওঝাই আমি কত দেখাই, আর সব দেখায়, কিন্তু দিনে দিনে পেটটা বাড়িয়া চলিল। আস্তে আস্তে খাওয়া দাওয়া সব কমিয়া আসিল, হাত পা শুকাইয়ে তার লাঠির মতো হয়,
একদিন দিয়ে গোলক পাগল দৃশ্য দেখতে পায়। কেঁদে কেঁদে গিয়ে কে বলে বদনের কাছে কাকা কথা নেবা। ওরা কান্দি উদয় হয়ে গেছে হরি সাধু বাবা। প্রেম তরঙ্গে দুলে দুলে কত মানুষ যায়, কত দুরারোগ্য বেদি ভালো মুখেরও কথায়। চলো কাকা হরি বলে ওরা কান্দি যাই, গিয়ে দেখে তার পরশে তোমার এই রোগ আর নাই। কাকা চলো যাই, গোলক আমি যাব না, হরিচাঁদরে ভগবান মানি না, আমি মরিয়ে যাব, তবু ওরা কান্দি যাব না, যাব না, যাব না। চলে গেল দুঃখে। আস্তে আস্তে রোগ জানি আরো বেশি হলো, শেষকালে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। গ্রামের লোক মনে ভাবে এভাবে বাঁচবে না, সবাই ভাবে কলকাতায় হতে হয় রওনা। সবাই ভাবছে যে কলকাতায় বিলেতের ডাক্তার আছে, যে বিলেতের ডাক্তার দেখাই যদি ভালো হয়। ছেলেটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে, বিলেতের ডাক্তার দেখাই। জমি জমা যাহা ছিল সব বিক্রি করে নিল, কলকাতায় বিলেতের ডাক্তার দেখাতে আসিল। বিলেতি ডাক্তার পরীক্ষা করে সে দেখে চাই, বড় জোর 2 মাস আয়ু, তার বেশি আর নাই। বিলেতে ডাক্তার করেছে তখন বর্ণনা, এমন সময় এলে আর ভালো করা তো যাবে না, আর ভালো হবে না, ওরে নিয়ে বাড়ি যাও। বিলেতে ডাক্তার ছেড়ে দিছে, বাড়ি আইছে। গ্রামে একটা সারা পড়ে গেছে, সবাই বলছে হায় রে এ বদন এত বড় একটা ইয়ং ছেলে অকালে মারা যাবে, এ তো সহ্য করা যায় না। গ্রামের লোক দেখতে এলো, বদন শুধু চোখের জল ঝরছে। গোলক পাগল কিন্তু বাড়ি নেই, বাড়ি নেই। এর মধ্যে বসে আছে কলকাতার বাড়ির লোকজন, সব চলে গেছে বাইরের লোকজন। এর মধ্যে বাড়ির ভাষা ফটিক কবিরাজ, ফটিক কবিরাজ উনি শুনছে যে বদনকে বিলেতের ডাক্তার ফেরত দিয়েছে, ও সুযোগ পাইছে, এইবার যা আমার কৃতিত্ব দেখায়। ফটিক কবিরাজ ছিল যে ওই বাড়িতে গেল, মন্ডল বাড়ি দিয়ে জানি ঘুরিতে লাগিল। আশ্বিন মাসের দিন তো চারিদিকে জল, উনি গিয়ে ঘুরছে আর বলছে বিলেতে ডাক্তার পারে না, আমি যদি ইচ্ছা করি বদনের ওর রোগ সারাতে পারি, ওর রোগ সারাতে পারি। বারবার বাড়ি বাড়ি করছে। একজন বলছে তুই রোগ সারাতে পারিস? পারি।